পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে জারি হয়েছে নানান বিধিনিষেধ। ঝামেলা এড়াতে গরু কুরবানি না দেওয়ার পক্ষেই ঝুঁকছেন রাজ্যটির মুসলিমরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে প্রান্তিক খামারিদের, যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। বিশেষত মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলা যেখানে হিন্দু ঘিয়স জনগোষ্ঠীর সংখ্যা বেশি, সেখানে গরু কুরবানি না হলে পথে বসবেন বহু হিন্দু খামারি। এসব খামারি ক্ষমতাসীন বিজেপির ওপর বেজায় চটেছেন। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো, মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে মুসলিম ধর্মনেতারা বলছেন, মুসলিমদের জন্য গরু কুরবানি দেয়া জরুরি নয়। গরুর বদলে ছাগল, ভেড়া, বকরি, পাঠা যে কোনো কিছু কুরবানি দেওয়া যায়। বিশেষত কলকাতার সবচেয়ে প্রভাবশালী নাখোদা মসজিদের ইমাম মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন গরু কুরবানি না করেন। तो सबसे ज्यादा नुकसान हमारे हिंदू भाई का होगा, मुसलमान का नहीं होगा। कि आप गाय की कुर्बानी न करें, बल्कि कुर्बानी नहीं बल्कि हमेशा के लिए गाय का गोश्त खाएं ही नहीं। और सरकार से हम अपील करते हैं। এই ধর্মনেতা শ্লেষের সঙ্গে দাবি করেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করে চিরতরে গরু বিক্রি নিষিদ্ধ হোক, কারণ এতে মুসলিমদের ধর্মাচরণের তেমন কোনো ক্ষতি হবে না। कि तमाम स्लॉटर हाउस को बंद कर दीजिए, गाय कुर्बानी नहीं हो, कोई भी बड़ा जानवर कुर्बानी नहीं हो, और गाय को नेशनल एनिमल का दर्जा दे दीजिए। मुसलमानों से ये भी कहना चाहते हैं कि मुसलमान बकरा, खस्सी, छागल जो भी होता है वो खरीदे। এদিকে দেখা গেছে হাটে কুরবানির গরু উঠলেও মুসলিমরা তা না কিনেই সরাসরি প্রত্যাখ্যান করছেন। কম দামেও গরু কিনছেন না। তারা বলছেন, গরু কিনে হিন্দু চাষিরা টাকা নিয়ে বাড়ি চলে যাবেন, আর গোরক্ষকরা রাস্তায় মুসলিমদের আটকে মারধর করে সে গরু ছিনিয়ে নেবে। এতে করে কুরবানির আগে বাংলাদেশে বিপুল পরিমাণ গরু পাচারের শঙ্কা দেখা দিচ্ছে। যদি এই স্রোত ঠেকানো না যায়, বিপুল ক্ষতির মুখে পড়বেন বাবলম্বী এই খাতের বিনিয়োগকারীরা। বিজেপি সূত্রে জানা গেছে, দেশে যেন একটিও গরু প্রবেশ করতে না পারে সে ব্যাপারে চূড়ান্ত সতর্কাবস্থায় আছেন তারা।